বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, মার হকটা বাড়ায়া দিয়েছেন। কারণ মা তিনটা কষ্ট বাবার চাইতে বেশি করেন। পেটে ধারণ করার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, দুগ্ধপানের যন্ত্রণা, এই তিনটা কষ্ট এক্সট্রা করে মাকে করতে হয়। অধিকাংশ মুহাদ্দিস, অধিকাংশ ব্যাখ্যাকার তারা এই তিনটা কারণে মার হকটাকে তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন। কিন্তু সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা বাপকে বেশি মর্যাদা দিয়েছেন। লোকমান তার সন্তানদেরকে বলছেন, বাজান শোনো, শিরিক করো না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। নাম্বার 3 হলো পিতামাতার আনুগত্য করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। তবে হ্যাঁ, যে সমস্ত পিতামাতা তোমাকে যদি বাধ্য করে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই সময় সেই সমস্ত পিতামাতার হুকুমগুলোকে মানবে না। কারণ শিরকের দিকে যে বাপ মা সন্তানকে নিয়ে যাবে, সে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে পরে সেই সময় বাপ মার কোনো কথা মানা যাবে না। এটাও নসিহত করে দিচ্ছেন লোকমান তার সন্তানকে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সন্তানকে নসিহত দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলেজার টুকরা, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। নামাজ কায়েম কিন্তু সহজ কোনো কাজ নয়। নামাজ আদায় করতে কোনো ঝামেলা নাই। আপনি আমেরিকায় যাবেন, জো বাইডেন আপনার জন্য মসজিদ বানায় দেবে। রাশিয়া যাবেন, ভ্লাদিমির পুতিন আপনার জন্য মসজিদ বানায় দেবে। আপনি নরেন্দ্র মোদীর দেশে যাবেন, আপনাকে মসজিদ বানায় দিয়ে নামাজ পড়তে দেবে। কিন্তু আপনি যখনই বলবেন যে নামাজ কায়েম করতে হবে, তখন আপনাকে বলে ফেলবে মৌলবাদী, এটাই জঙ্গি, একে ধরো। ঠিক আমার দেশেও নামাজ পড়ার মতো মুসল্লি খুঁজে পাওয়া যায়, নামাজ পড়তে কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ কায়েমের সংগ্রামের কথা বললেই সেই জায়গায় জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। আসতে বলবেন না, আছে না নাই? কেন? নামাজ কায়েম হলে বোতল বন্ধ হয়ে যাবে, নামাজ কায়েম হলে নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে, নামাজ কায়েম হলে পরে সমাজ থেকে জিনা বিচার বন্ধ হয়ে যাবে। মুনাফিক নামাজ পড়তে পারে, মুনাফিক নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। এই জন্য মুনাফিক চেনা যায় নামাজে না ময়দানে? মুনাফিক চেনা যায় নামাজে না জিহাদে? জিহাদে, মাঠে ময়দানে মুনাফিককে চেনা যায়। এই জন্য দেখেন লোকমান তার সন্তানকে বলছেন, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীটা নাজিল করেছেন, প্রথম ওহী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বিষয় বলতে পারতেন। এই কিতাবের নাম আমরা সবাই জানি কোরআন। কোরআন শব্দটা কারউন মাজদার থেকে এসেছে, মানে হলো পড়া। কোরআনুন ফুআলানুন এর ওজন এসেছে, বেশি বেশি পড়া হয় যে বই তার নাম কোরআন, বেশি বেশি পড়া হয় যে বই তার নাম কি? কোরআন। কোরআন মানে হলো বহুল পঠিত, বেশি বেশি পড়া। যার যে কিতাবের নামই হলো পড়া, যে কিতাবের নাম কি? পড়া। আবার আল্লাহ তাআলা প্রথম ওহীটা দিয়েছেন, সেটাও হলো পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই মহান রবের নামে পড়ো যিনি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো দোষ আছে নাকি? নিখুঁত করে কে বানাইছেন? একটা সুন্দরী নারীকে দেখে যুবক পাগল হয়ে যাও, কিন্তু ও যুবক, তুমি যে সুন্দরী নারী দেখে পাগল হচ্ছ, ওই সুন্দরী নারীকে সুন্দর করে সাজিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই জন্য নারীর জন্য আগে পাগল হতে হবে না, আল্লাহর জন্য পাগল হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর মহব্বতটা ভিতরে বদ্ধমূল করতে হবে। নারীর জন্য তুমি অস্থির হয়ে যাবে, সমস্যা নেই, তুমি বিয়েটা করে নেবে। নারীর প্রতি টান পুরুষকে কে দিয়েছেন? পুরুষের প্রতি টান নারীকে কে দিয়েছেন? এই টান যদি না হতো, বংশধর পৃথিবীতে আসতো না, মানব সন্তান পৃথিবীতে আসতো না। আল্লাহ এটাও চান এই টানটা থাকুক, বিয়ে শাদী হোক, মাওয়াদ্দাত ওয়া রাহমা, ভালোবাসা হোক, রহমত হোক। কিন্তু এই যে আমার দেশের যে ভালোবাসাগুলো 14 ফেব্রুয়ারি চলে গেল, এটা কোন ভালোবাসা? এটা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ, নোংরামি।
এমন নোংরামি দিন দিন এগুলো কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? শিক্ষার হার আগে যা ছিল এখন তার শিক্ষার হার তার চেয়ে কমছে না বাড়ছে? শিক্ষার হার বাড়লো, চরিত্রের হার, চরিত্রের মান কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। তাহলে চরিত্র নাই এমন শিক্ষার কি কোনো মূল্য আছে? আসতে বলবেন না আছে? জাতির চরিত্র যদি নিম্নমুখী হয়, সামগ্রিক উন্নয়ন দিয়ে ওই উন্নয়নের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। উন্নয়ন কাকে বলে? চারিত্রিক উন্নয়নের দরকার আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে মেইন কাজ। যদি প্রশ্ন করা হয়, হে রাসূল আপনাকে কেন পাঠানো হয়েছে? রাসূল বলেছেন নিজে, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে মানুষের চরিত্রের মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি নেতা আমাদের, কি রাসূল, কি আমাদের মডেল, যিনি বলেন, ও আমার সাহাবীরা দিনের আলোতে যা করি তা মানুষকে বলে দাও, সব বলে দাও, আমার কোনো কিছু আড়াল রেখো না। রাতের আধারে আমার স্ত্রী আমি যা করি তাও বলে দাও, আমার ভিতর বাহির বলতে কিচ্ছু নেই, সব ওপেন, সব আদর্শ। সুবহানাল্লাহ। আর আজকের সমাজের চিত্র কি? আমাদের দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? আসতে বলে, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি, কর্মী তো নাই। মসজিদে ইমাম কয়জন আর বাকি সব কি মুসল্লি? কোনো গন্ডগোল আছে? মেম্বারে বসে একজন, ব্যাস, কোনো সমস্যা নাই। কোনো মুসল্লির ক্ষমতা নাই ইমাম রুকুতে যাওয়ার আগে কোনো মুসল্লি রুকুতে যাবে, ক্ষমতা নাই। ক্ষমতা আছে? নাই। সেখানে আনুগত্য আছে, সেখানে নেতৃত্ব আছে, নামাজে সব কিছু আছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজকের সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি কর্মী তো নেই, সব তো নেতা। এই জন্য সব নেতা মঞ্চে। মঞ্চ কি আর থাকে? মঞ্চ সমান হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বেনামাজি কোনো নেতৃত্ব দেখতে চাই না। ইসলামহীন কোন নেতৃত্ব আমরা মানতে চাই না। যে নেতৃত্ব মানলে জাহান্নাম যেতে হবে, সেই নেতাদের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আমার দেশে যত সংকট, কে বলেছে সম্পদের সংকট? সম্পদে সমৃদ্ধ আমার দেশ, বলি আলহামদুলিল্লাহ। এক নম্বর সম্পদ হলো মানব সম্পদ, জনসম্পদ। কানাডায় যান, মানুষ নাই, বিশাল বড় কানাডা। জাস্টিন ট্রুডো না? হ্যাঁ, জাস্টিন ট্রুডো। মানুষ নাই, জনসংখ্যা বাড়ানোর জন্য হাজার চেষ্টা করছে, পারছে না, মানুষ নাই। আর আমার দেশে মানুষ আছে না নাই? 18 কোটি মানুষের 36 কোটি হাত। এর চাইতে বড় সম্পদ কি থাকতে পারে? সবই ছিল, সবই আছে। আসতে নিয়ে আজকে আমি হঠাৎ করে আমার চোখের সামনে একটা অনলাইনে ভেসে আসলো এদেশের স্বাধীনতার স্থপতির একটা ভাষণ শুনলাম। উনি বললেন, দেশ তো স্বাধীন হলো, কিন্তু চোর তো থামাতে পারতেছি না। এত চোর। মসজিদে যাবেন, আরাম নাই। টাউনের মসজিদে যদি নতুন জুতা নিয়ে যান, জুতা যদি কোনো মতে পিছনে থাকে আর সামনে যান, সেজদায় আপনার তাসবিহ হবে না, খালি মনে হবে জুতা আছে তো। বাস্তব কথা। সাইকেল রেখে বাজারে গেছেন, শুধু সাইকেল রাখছেন এই দিকে, চোখটা শুধু ঘুরাইছেন, সাইকেল নাই। আমি কি ভুল বলছি? জানালার পাশে, নিজের বাড়ি জানালার পাশে একটু রিল্যাক্স করে জানালা খুলে দিয়ে একটু মোবাইলটা পাশে রাখছেন, একটু গেছেন বাইরে, এসে দেখেন মোবাইল নাই। আমি কি ভুল বলছি?
কেন? এমন তো হওয়ার কথা ছিল না। কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল সমস্যা হলো সৎ নেতৃত্বের বড় সংকট আমার দেশে, ঠিক কিনা? আমরা ভালো হব কোন দিন? একটা প্রশ্ন করি, মানুষ বেশি না চোর বেশি আমার দেশে? বলেন তো, বলেন কি? চোর বেশি। মানুষ তো খুঁজে পাওয়া যায় না। আবার নামাজ তো পড়ি না, আবার বলে হুজুর নামাজ না পড়ি ইমান কি আমার নাই? চাপা কিন্তু 16 আনা আছে, আছে না নাই? যার নামাজ নাই তার চেয়ে বড় চোর কেউ আছে? সামনে রমজান আসছে, প্রস্তুতি নেব। আমার নবী রমজানের বাইরে, রমজান মাসের বাইরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সে মাস হলো শাবান মাস। যে মাস চলছে সবচেয়ে বেশি, মানে গামছা বেঁধে, কোমর বেঁধে, বলে না কোমর বেঁধে, কোমর বেঁধে বেশি ইবাদত করেছেন আমার রাসূল রমজানের পরই যে মাস, সেটা হলো শাবান মাস। আমরা এই মাসটাকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত ঈদের দিন হবে কোরআন শিখে নিয়ে কোরআন জানার আনন্দের দিন, জোরে বলি ইনশাআল্লাহ। যারা কোরআন জানি না আজকের থেকে প্ল্যান করব। আমি আজকে কিছু আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের আশা তো মূল লক্ষ্য হচ্ছে মানে যেগুলো রোগগুলো আছে সেই রোগগুলো ধরে ধরে একটু শনাক্ত করে সবাইকে সতর্ক করে দেওয়া। মেহেরবানি করে কোরআনের মাসে আমরা কোরআন পড়া শিখব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি শিখতে রাজি আছেন? কিছু কিছু বুড়া চাচা আছে, যদি বলি চাচা কোরআনটা পড়া শিখেন, কে বাবা মুখে আসেই না। কিন্তু চাচাকে যদি বলি চাচা কুমারখালী পৌরসভার সামনে যে 10 কাঠা জায়গা আছে তার দাগ নাম্বার কত কি? 83। ওই দাগ নাম্বার মনে আছে, সিএস নাম্বার মনে আছে। আবার কুষ্টিয়ার জজকোর্টের বারান্দায় সকাল বিকাল সপ্তাহে 2 দিন যাওয়া আসা করে ফাইল নিয়ে। চাচা নড়তে পারে না কিন্তু ফাইল নিয়ে ঠিকই নড়ে। যখন বলা হয় চাচা আপনি এই বুড়ো বয়সে আপনি এই কোর্টের বারান্দায় সকাল বিকাল ঘোরাফেরা করতেছেন, ব্যাপারটা কি? 10 বিঘা জমির মামলা, উকিল বোঝে না, মাঝে মাঝে ভুলে যায়, উকিলদের বুদ্ধি দেই। তাহলে উকিল কি বুদ্ধি দেওয়ার বুদ্ধিও আছে, দাগ নাম্বারও জানা আছে, কিন্তু কোরআনের আয়াত নাম্বার বোঝে না। জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার আগে জানতে হবে জান্নাতের দাগ নাম্বার কোন জায়গা থেকে? কোরআন থেকে আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই আহ্বান সবার কাছে আমি কিন্তু প্রথমে রেখে দিলাম, মনে থাকবে তো সবার? আল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও হাদিসটা অনেকে জয়ীফ বলেছেন, রাভি জয়ীফ হতে পারে, বর্ণনাকারী দুর্বল হতে পারে, কিন্তু হাদিস কি দুর্বল? হাদিস তো দুর্বল না, হাদিস তো হাদিস। রজব শাবানের বরকত এবং রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়ায় দেন, জোরে বলি আমিন। সূরার নাম কি বলেন তো? লোকমানকে চেনেন সবাই? চেনেন না? লোকমান নামের লোক নাই, আছে না নাই? বাংলাদেশি লোকমান চিনেন, কিন্তু কোরআনের লোকমানকে অনেকে চেনেন না। লোকমান লোকটা ছিলেন কালো, তার মতো কালো মানুষ এখানে আমি একটাকেও দেখতে পাচ্ছি না। কেউ এরকম কালো মানুষ নাই। খুব ঘন কালো ছিলেন, খাটো ছিলেন, দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, নাকটা ছিল মোচা, চোখটা ছিল ছোট, চুলটা ছিল খাড়া খাড়া, পায়ের গোড়ালি ছিল ফাটা। তাফসীর এসেছে পায়ের গোড়ালি ফাটা কিছু লোক আছে না, শুধু লেপের কাপড় খালি ছেড়ে সকালবেলা উঠলেই স্বামী বউ মারামারি লাগে, আছে না নাই বলেন? তো পা ফাটা এই একটা মানুষ ছিলেন লোকমান। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি সম্মানটা দিলেন, কি ইজ্জতটা দিলেন যে কোরআনের মতো কিতাবে তার নামে একটা সূরার নামকরণ করা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। অবশ্যই কারণ আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ইজ্জত এই লোকটাকে দিয়েছেন।
আল্লাহ তাআলা এই বান্দাকে এত দান দেওয়ার মূল কারণটা কি? এই পৃথিবীতে সকল পিতাদের মডেল তাকে বানিয়েছেন, সন্তানদের কেমন কিছু নসিহত তিনি করেছেন, যে নসিহতগুলো কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা পরিবারের বাবাদের জন্য বড় একটা উপদেশ, এটা বড় একটা মডেল, বড় একটা আদর্শ হয়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা লোকমানকে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসেছেন। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মেধাবী ছিলেন, খুব বুদ্ধিওয়ালা মানুষ ছিলেন, তাকে কেউ ঠকাতে পারতো না। একটা বোকার কাছে যখন তিনি যেতেন, বোকার থেকেও তিনি শিক্ষা নিতেন। যে মূর্খ মানুষ সে যা করতো তিনি তার উল্টা করতেন, তাকে হাকিম বলা হতো, লোকমান হাকিম বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়টা দিতে নিয়ে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দিয়েছি, বিশেষ প্রজ্ঞা দান করেছি। এই হিকমত আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাকে হিকমত দেই সে বহু কল্যাণে সে ধন্য হয়ে যায়, বিশাল বড় কল্যাণে ধন্য হয়ে যায়। এই জন্য হিকমত চাইবো আমরা কার কাছে? দাওয়াত দিতে হিকমতের দরকার আছে না নাই? হিকমত মানে কিন্তু হক আড়াল করে কোনো কথা নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। দাওয়াত দিতে হিকমত লাগে, এই পৃথিবীতে চলতে হিকমত লাগে। আল্লাহ তাআলা হিকমতটাকে স্পেশালি লোকমানকে বেশি দিয়ে দিয়েছেন। সন্তানদেরকে মাঝে মাঝে তিনি নসিহত করতেন। একদিন নসিহত করছেন, হে আমার সন্তানরা, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। সন্তানগুলো মুস্কি মুস্কি হাসি মেরে বলে, আব্বা ভাত ভালো করে পাই না, কেমন করে ভালো খাবার খাবো, বিছানা ভালো পাবো কেমনে, আমরা গরিব মানুষ, বিশাল বড় প্রাসাদে আমরা অবস্থান করব কেমনে, বাবা তোমার কথার হিকমতটা বুঝি নাই। লোকমান বলছেন, কলিজার টুকরা সন্তানরা শোনো, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে মানে যখন তোমরা খেতে বসবে তখন সেই সময় কখনো ভরা পেটে খেতে বসবে না। যখন তোমরা খেতে বসবে, যখন প্রচন্ড ক্ষুধা লাগবে সেই সময় খাবে, কিন্তু পেট উদর পূর্তি করে খাবে না, অর্ধেক পেটে তোমরা খাবে। এই সময় তোমার মনে হবে যেন তুমি তোমার শ্রেষ্ঠ খাবার তুমি গ্রহণ করছো, ক্ষুধা পেটে সবসময় খাবার চেষ্টা করবে। আর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে যে কোনো বিছানায় ঘুমাতে গেলে বিশ্রাম নেওয়ার আগে তোমাদেরকে সন্তান বলছি পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে। এই পৃথিবীতে সবচাইতে হালাল রুজি হলো কঠোর পরিশ্রম করা, দৈহিক পরিশ্রম করা। দৈহিক পরিশ্রম করে বিছানায় চলে যাবে, সেই বিছানাই হবে তোমার কাছে শ্রেষ্ঠ বিছানা। আল্লাহু আকবার বলেন। এগুলো হিকমত, এগুলো কি হিকমত। নাম্বার 3 হলো সন্তানরা বলছে, বাবা শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করব কেমনে। এবার চার্জ মনে হয় কমে গেছে, থাক না, সমস্যা নেই, একটু জিকির করি লা ইলাহা গরম পানি নাই, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। কোথায় দ্রুত? লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কারো কোনো বিরক্তি নাই তো? অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান বলছেন তোমরা শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। শ্রেষ্ঠ প্রাসাদ মানে হলো তোমরা মানুষের মনকে, মানুষের হৃদয়কে কখনো ক্ষত করবে না, মানুষের হৃদয়ে কখনো আঘাত দিয়ে কথা বলবে না, মানুষকে হৃদয় রাজ্য দখল করবে। হৃদয় রাজ্য দখল করা মানে এর চাইতে বড় প্রাসাদ এই পৃথিবীতে আর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো হৃদয় রাজ্য দখল করার দরকার নাই, রাজত্ব দখল করলেই হয়ে গেল, ঠিক কিনা? আমাকে চাক আর না চাক, এনিওয়ে আমাকে রাজত্ব নিয়ে থাকতেই হবে। কিন্তু না, জোর জুলুম করে হয়তো রাজত্ব দখল করে কিছুক্ষণ থেকে থাকা যায়, কিন্তু হৃদয় রাজ্য দখল করা তো সহজ কাজ নয়। হৃদয় রাজ্য দখল করার জন্য দরকার হচ্ছে উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। লোকমান তার সন্তানদেরকে এমন করে সুন্দর করে নসিহত দিয়েছেন। শাসক তো ছিলেন, ওমরে ফারুকের মতো শাসকও ছিলেন পৃথিবীতে, যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের ওমর বর্তমান দুনিয়াতে দরকার। একজন হিন্দু ভদ্রলোক ওমরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান, আর আমার দেশের কিছু কুলাঙ্গার নাস্তিকের বাচ্চারা রাসূলকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে বাজে কথা বলে। আসতে বলবেন না? আছে না নাই? সম্প্রতি কয়েকদিন আগে আমার চোখে আমি দেখেছি, আমার চোখের সামনে এসেছে জাহান্নামের এক কীট তাসলিমা নাসরিন। সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ তো মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই জাতীয় কথা বলার পর কি কোনো ইমানদার চুপ করে থাকতে পারে? আসতে বলবেন না? পারে। অথচ এই সমস্ত লোকের ব্যাপারে কোনো শক্ত কোনো পদক্ষেপ আজ পর্যন্ত কেউ নিয়েছে? আসতে বলবেন না? কেউ কি নিয়েছে? কেউ নেয়নি। নেবে না তো? নেবে কেমনে? বানরের গোষ্ঠী কি আর নিতে পারে? নিতে পারে না তো। আল্লাহ তাআলা আমাকে কি সম্মান দিলেন! আল্লাহ বলছেন আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আর সে আদম সন্তানকে বলতেছে আমরা নাকি বানর ছিলাম। মানুষ নাকি বানর ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, আলেমদের কথাকে আমলে নিয়ে এটাকে সংশোধনের একটা পন্থা বের করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো। কিন্তু আমার দেশে ঘাপটি মারা কিন্তু নাস্তিকের একটা কুচক্রান্তকারী দল আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? আছে। এই সমস্ত বদমাইশদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? কিছুদিন আগে একজন বলে ফেললো যে নারায়ে তাকবীরের স্লোগান চলবে না। কেন চলবে না? বলে এটা নির্দিষ্ট দলীয় স্লোগান। যদি তাই হয়, আজানের প্রথম আওয়াজটা কি? আসতে বলে, আরো জোরে। নামাজের প্রথম শুরুটা কি? এবং রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? আচ্ছা, এরপরে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, জন্মের সময় তো শুনছি আল্লাহু আকবার, যখন মরে যাব, কবরে যাব, তার আগে একটা জানাজা হয়। সেই জানাজার প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? যদি কেউ বলে যে এই তাকবীর চলবে না, দলীয় স্লোগান, তাহলে ওর জানাজা কেমনে পড়াবেন? বলেন। ও তো বলেই দিছে যে এটা নির্দিষ্ট দলীয় স্লোগান, তাহলে ওর বক্তব্য অনুযায়ী ওর কি জানাজা চলে? আসতে বলে, ওর কি জানাজা চলে? এই সমস্ত বেদবদের জানাজা না দিয়া কুকুর বিড়াল সিগারের মতো বিদায় করা দরকার। ওই বেদবদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মুসলমান কখনো নীরবে থাকে না, মুসলমান কখনো চুপ মেরে থাকে না। মুসলমান হচ্ছে প্রতিবাদী জাতি, মুসলমান হলো প্রতিবাদকারী জাতি। অন্যায় করবে না, অন্যায় হতে দেবে না। কিন্তু আজ মুসলমান নিশ্চুপ থাকার কারণেই তো আজ সমাজের চিত্রটা আমরা এমন দেখতে পাচ্ছি। যদি আজকে কুম ফাআনজির যদি দাঁড়িয়ে যেতাম, আমরা যদি সতর্ককারী হতাম, আমরা যদি প্রতিবাদী হতাম, কোন জালিম আমাদের মাথার উপরে চেপে বসতে পারতো না। তাহলে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, শাসক তো মনে ফারুকও ছিলেন। আল্লাহু আকবার, কি শাসন তার ছিল! তিনি মানুষের হৃদয় রাজ্য দখল করেছেন। লোকমানের কথা থেকে অনেক কথা মনে হয়ে গেল। বাচ্চাদেরকে কি সুন্দর করে নসিহত দিচ্ছেন। ওমর ফারুক একদিন জনগণকে দেখার জন্য বাড়ি থেকে রাতের বেলা বের হলেন। স্ত্রীকে ডাকলেন, স্ত্রী তুমি বাসায় থাকো, আমি একটু ঘুরে আসি। হঠাৎ করে বাড়ির প্রতিবেশী ভিতর থেকে আওয়াজ আসতেছে বাচ্চাদের কান্নার। সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, এত রাতে বাচ্চা কান্দে, তুমি কেমন মা, সন্তানগুলো কান্দে, তুমি কি দেখতে পাও না? আমার স্বামী তো নাই, আমি বিধবা, খাবার নাই, খাবারের অভাবে সন্তানগুলো কান্নাকাটি করছে। ওমর ফারুক কেঁদে ফেলে দিলেন। চলে গেলেন গুদামে, এক বস্তা আটা এন্ট্রি করে ম্যানেজারকে বললেন, আমার পিঠে উঠায় দাও। ম্যানেজার বলতেছেন, না এটা আমার পিঠে, আমি নিয়ে যাচ্ছি। ম্যানেজার বলতেছে, কিয়ামতের দিন আমার আমল তোর পিঠে যাবে না, আমার পিঠে উঠায় দে। নিয়ে চলে গেলেন। বিধবাকে বললেন, এই যে দিয়ে গেলাম, আমার যখন ফুরবে আমাকে খবর দিবা, আমি নিজের দায়িত্ব আমি তোমার বাড়িতে পৌঁছায় দেব। বিধবার পাশে দাঁড়ালেন। সামনে গিয়ে দেখেন ভিতরে বিশাল গভীর রাতে জোরে জোরে এক কান্নার আওয়াজ, এক মহিলা কান্দে। ভিতরে কান্নাকাটি কেন? ডেলিভারি হবে, নার্স নাই, নার্সের অভাবে বাচ্চা ডেলিভারি হচ্ছে না। এখন এটার দায়িত্ব কে নেবে? কাউকে ডাকলেন না, সোজা বাড়িতে আসলেন। স্ত্রীর দুটো হাত ধরে বলছে, স্ত্রী অনুরোধ করছি, আমরা শাসক নই, আমরা হলাম খাদেম, চলো আমার সঙ্গে বোরকা পরে যেতে হবে। মিসেস ওমর, নবীজির প্রিয় সাহাবী ওমরের স্ত্রীকে সাথে করে নিয়ে রাতের আধারে চলে গেছেন। ওই বাড়ির সামনে গিয়ে বলছেন, এই বাড়ির এই মহিলা যদি সন্তান ডেলিভারি হতে নিয়ে বাচ্চা অথবা বাচ্চার মা যদি মারা যায়, কিয়ামতের দিন আমাদেরকে খুনির কাতারে দাঁড় হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? পাঠায় দিলেন বউটাকে, ধাত্রী বানায় পাঠালেন। আর একজন আটার বস্তা নিয়ে বিধবার পাশে দাঁড়ালেন। পাঠায় দিয়ে তিনি, তার তো নিত্যদিনের অভ্যাস ছিল, নিত্য প্রত্যেক রাতেই শেষ রাতে তিনি একা একা হাঁটতেন, জনগণকে দেখতেন কার কোন সমস্যাগুলো আছে। মদিনার নিঝুম পল্লীতে তিনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন সামনে একটা কুটির ঘর। ছোট্ট একটা ঘরের ভিতরে থেকে গুনগুন গুনগুন করে কোন মহিলা যেন কি গায়। চিকন কণ্ঠে গাওয়া গানগুলো ওমরের কানে যখন ধাক্কা খাচ্ছিল, কাছাকাছি গিয়ে সেই কথাগুলো বোঝার চেষ্টা করলেন। দেখলেন একজন মহিলা গভীর রাতে বিরহের গান গাচ্ছিল একটা পুরুষকে কাছে পাবার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দারুণ খেপে গেলেন। ইসলামী জনপদী এমন গান কে গাচ্ছে রাতের বেলা, নামাজের সময়, তাহাজ্জুদের সময়? দরজায় নক করলেন, কে এমনটা গান গাও? তুমি কি বোঝো না তুমি মুসলমান? ইসলামের রাষ্ট্রে এটা কেমন কথা? মহিলা ভয়ে চুপ মেরে গেছে। দরজা নক করে দরজা খোলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিরাতে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে। পেছন দিকে চলে গেলেন। খেজুর গাছের ডাল দিয়ে বানানো ছোট্ট ঘর, ঝাপড়ি ঘর, উপরটাও খেজুর গাছের ডাল দিয়ে বানানো, বেড়াটাও খেজুর গাছের ডাল, খেজুর গাছের পাতা দিয়ে বানানো। আস্তে করে টান মারলেন, খুলে গেল। ভিতরে ঢুকে দেখেন সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে সামনে দাঁড়ানো। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বলছেন, মহিলা তুমি এত গভীর রাতে তাহাজ্জুদ নামাজ না পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত না করে গুনগুন গুনগুন করে বিরহের গান গাও কেন? মহিলা ওমর ফারুককে না চিনতে পেরে বলতেছে, আমি গান গাইছি, এটা আমার জন্য একটা অপরাধ হতে পারে, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকে, তুমি কে আমি তোমাকে চিনি না, তুমি আমার ঘরের মধ্যে ঢুকে পরপর 3 থেকে 4টা বড় বড় দোষ করেছো। কি কি দোষ করলাম বলো আমাকে?
নাম্বার 1, দরজায় নক করেছেন, আমি দরজা খুলি নাই, অনুমতি দেই নাই, আপনি বিনা অনুমতিতে আমার ঘরের মধ্যে ঢুকেছেন, সালাম দেন নাই, অনুমতিও দেন নাই। নাম্বার 3, আপনি আমার ঘরের বেড়া ভেঙে ফেলেছেন, সম্পদ নষ্ট করে ফেলেছেন। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমার ঘরের মধ্যে আপনি একা ঢুকে পড়লেন। এই 4টা ভুল আপনি করে ফেলেছেন। কি করবা মহিলা বলো? মহিলা বলতেছে, তুমি মনে হয় জানো না, এই জনপদের একজন শাসক আছে, তার নাম হলো ওমর। সকালবেলা হবে, আমি তোমাকে জোর করে নিয়ে ওমরের আদালতে চলে যাব, মানহানির মামলা দায়ের করব, তোমার বিরুদ্ধে আমি মামলা দেব। ওমরে ফারুকের সামনে মহিলা যখন এমনটা করে বলতেছে, ওমরে ফারুক মাথা নিচু করে আছেন, নিজের পরিচয়টা তিনি আড়াল করেছেন। এবার বলছেন, ও মহিলা, যে লোকটার নামটা নিচ্ছ, আমার জানা মতে ওমর লোকটা তেমন একটা ভালো মানুষ না। নিজের কথাকে নিজের ভালো বলা যায় নাকি? বলা যায়? বলা যায় না। ওমরে ফারুক তো খুব একটা ভালো মানুষ না, জোতের মানুষ না। সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলছেন, দোষ তো আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি বলো? যোগ হলো। আগামীকালকে মজা পাবা তুমি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার বিরুদ্ধে মামলা দেব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মহিলাকে বলছেন, মহিলা শোনো, দোষ নহে আমি করলাম, কিন্তু তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? গভীর রাতে কি আল্লাহর কালামটা নাই? মহিলা বলছে, শুনুন, আমি আপনাকে চিনি না, তবে শোনেন, আমি যে গান গাচ্ছিলাম এটার একটা হেতু আছে, কারণ আছে। আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়, নতুন স্বামী। আমি মাত্র 3 থেকে 4টা রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। এই জন্য বদরের খলিফা ওমরে ফারুক সীমান্ত প্রহরায় কিছু নিয়োগ দেওয়ার জন্য কিছু লোক নেয়। সেই লোকগুলোকে নিয়ে যাওয়ার সময় আমার স্বামীকেও তারা নিয়ে চলে যায়। আজকে 4 মাস গত হতে চলছে, আমার স্বামীকে ছুটি দেওয়া হয় নাই। আমার স্বামী কোথায় আছে, কি অবস্থায় আছে, কি সিচুয়েশন তার আমি কিচ্ছু জানি না। ঘুমের ভিতরে ঘুম থেকে আমার ঘুমটা ভেঙে গেল, স্বামীর প্রতি আমার মোহাব্বত জেগে গেছে। স্বামীকে পাওয়ার জন্য, বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমি গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমরে ফারুক এবার মনে মনে চিন্তা করছেন, দোষ তো আরেকটা হয়ে গেছে আমার। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, তুমি ওমরের প্রশংসা করছো, ওমরটা ভালো মানুষ, কিন্তু আমার জানা মতে ওমর তো ভালো মানুষ নয়, খুব একটা জোতের মানুষ নয়। এবার মহিলা বলছে, না না, আমার জানা মতে বর্তমান দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শাসক বলতে যদি কাকে বলা হয়, সে হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ, তুমি আমার আমল কতটুকু কবুল করছো জানি না, তবে এই বান্দির তুমি আল্লাহ, এই সার্টিফিকেটকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে না। তারা দখল করেছেন হৃদয় রাজ্য, আর এখন দখল হয় হলো জোর করে রাজ্য, ঠিক কি না? আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে যায়, একটু লাইনে চলে আসি। লোকমান তার সন্তানদেরকে মোট 13টা নসিহত দিয়েছেন। কয়টা বলেন? 13টা নসিহত দিয়েছেন। নাম্বার 1 হলো লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না। আজকের সমাজে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে। খাজার নামে গাঁজা খায়, আছে নাকি? গাঁজার আসর টাসর আছে না? মন কেমন গাঁজা বিক্রি হয় না? মন কেমন গাঁজা, গাঁজা নাকি বেহেশতের গাছ, বুঝলে? ওরা আবার ওটা বলে ওটা, হ্যাঁ? আচ্ছা যাক, তাহলে তো ভালো। গাঁজার মোহরা, খাজার নামে গাঁজা খায়। হুক খাজা, দিল করে তাজা, ইসমে জালাল, গাঁজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। আছে না, আছে না এগুলো? এই বদমাশি গুলো আছে না আমার দেশে? পীরের নাম করে ভণ্ডামি চলে। সঠিক পীর যদি হয় আলহামদুলিল্লাহ, আমি পীরকে সম্মান করি। পীর এই শব্দকে কলঙ্কিত করেছে কিছু ভণ্ড ভণ্ড বদমাইশরা, ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী অবশ্যই আল্লাহওয়ালা মানুষ। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি,
শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, শাহপরান, তারা ইসলামের জন্য ব্যাপক কাজ করেছেন, অনেক মেহনত করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরে শুয়ে আছেন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন, তিনি আওলাদে রাসূল ছিলেন, রাসূলের বংশ। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে সেই জায়গায় তিনি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, শিরককে উৎখাত করেছেন। কিন্তু সেই পীরের নাম করে কিছু আজকে সমাজে কিছু পীরজাদা নামের কিছু হারামজাদা আছে। আসতে বলবেন না, আছে না নাই? গত 6 থেকে 7 মাস আগে আমি চিটাগাং যাব, একটা প্রোগ্রাম আছে, মাহফিলে যাব। তো আমি ঢাকাতে এয়ারপোর্টে ডোমেস্টিক সাইডে ভিতরে ঢুকলাম, বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসার জায়গা পাচ্ছি না। সব জায়গায় এখন পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। তার কি গায়ে কাপড় চোপড় আছে? কাপড় চোপড় তো না। এখন তো যত কাপড় খুলতে পারে সে তো নাকি আধুনিক হয়ে যায়। তাহলে কাপড় খুললে যদি আধুনিকই হয়, তা মানুষ আর কত আধুনিক? বনের যে পশুগুলো আছে ওরা তো বেশি আধুনিক হওয়ার কথা। ঠিক আছে না? এই হচ্ছে অবস্থা। যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত অশ্লীলতার শেষ কোথায় আল্লাহই জানে। আমার দেশের কৃষ্টি কালচার এখানে ঢুকে পড়েছে, ভারতীয় কৃষ্টি কালচার গুলো, তাদের সিনেমাগুলো আমার দেশে মার্কেটিং হয়। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? তাদের পূজার সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক আছে? তাদের পূজা তারা করবে, আমার ইবাদত আমি করব, আমরা করব। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে, আমি কোন ধর্মকে কটাক্ষ করছি না, যে যার ধর্ম পালন করবে, কিন্তু মুসলমান হয়ে অন্য ধর্মের সঙ্গে লেগে যাওয়া, অন্য ধর্মের সঙ্গে সাদৃশ্য হয়ে যাওয়া, এমন কোন কাজের সঙ্গে সম্পর্ক রাখলেই এখানে ঈমান প্রশ্নবিদ্ধ হবে কি হবে না? হয়ে যাবে। এগুলো খেয়াল করতে হবে। তো আমি বসার জায়গা পাচ্ছি না, ভিতরে বসবো কোথায়? দেখি যে একটা কোনায় এক টুপিওয়ালা বসে আছে, আমিও টুপিওয়ালা। তো ভাবলাম টুপিওয়ালার পাশে গিয়ে বসি। টুপিওয়ালার পাশে গিয়ে একটা সালাম দিলাম, দেখি উত্তর নাই। সালাম দিলাম, দেখি আমার টুপির দিকে চাই আছে, মানে আমার টুপি পছন্দ হয় না। ওনার টুপি একরকম, আমার টুপি আরেক রকম। আমার কথা কি বুঝতেছেন? আমাদের কলিজা কিন্তু খুব ছোট ভাই। আমরা মুসলমান, কিন্তু আমাদের মাইন্ড এত স্লো, এত লো, এতটাই ছোট। আমরা আগে তো মানে আমরা তো কিছু হলেই হুজুরের কাছে যাই, হুজুর একটু পানি পড়া দেন, একটু দোয়া পড়ে দেন। আমার একটা প্রস্তাব কি জানেন? হুজুরদের কাছে দোয়া চাইতে না যায়া হুজুরদের জন্য একটু উল্টা দোয়া করেন। কেন বলছি? আমার দেশে হাফেজের সংখ্যা কি কম? আসতে বলে, হাফেজ কি কম? সবচেয়ে বেশি হাফেজ কোন দেশে? সবচেয়ে বেশি সুন্দর রেজাল্ট করে হাফেজ কোন দেশে? বাংলাদেশ। আমার দেশে আলেম কি কম? মাদ্রাসা কম? মসজিদ কম? আলেম ওলামা তো আমার দেশে ভরা। আজকে যদি প্রত্যেকটা আলেম ওলামার মুখ থেকে যদি একটা সুর বের হতো, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পেত না। এই জন্য বলতেছি, একটু উল্টা দোয়া আপনার হুজুরদের জন্য করেন, আলেমদের জন্য করেন। এটা ভিতর থেকে বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমাকে। তো আমি বেচারিকে দেখে সালাম দিলাম, পাশে বসলাম। এবার চেষ্টা করছি দেখি তুই ফ্রি হই। বললাম, মুরব্বী আপনার নামটা কি? কে? আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, কো আচ্ছা আপনি কে? আমাকে যখন বলছে, আমি বললাম আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? নবীজাদা মানে বুঝলাম না তো। বুঝবেন কি? আপনি বুঝবেন না তো। আপনি যদি পীরের ছেলে যদি হয়ে পীরজাদা পরিচয় দিতে পারেন, আমি নবীর ছেলে হয়ে নবীজাদা পরিচয় দিতে পারবো না? মানে হ্যাঁ, আমার বাপ তো নবী। আপনার বাপ কে? আমার বাপ আদম। আদম কি ছিলেন? আমরা তার কি? তাহলে আমরা কি? নবীজাদা। তাহলে আমরা তো নবীজাদা হয়ে বসে আছি, 1 ডিগ্রি উপরই আছে আমাদের। লাভ কি? কোনো লাভ নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে নূহ আল্লাহর নবী নূহের ছেলে, মানে কি? নবীর ছেলে কেনান। লাভ আছে? আজ থেকে লাভ আছে?
ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হলো আজর, একজন নবীর বাপ, লাভ আছে? লাভ নাই। আমার নবীর বংশের নাম কি? বলেন 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 কি? আবু লাহাবের বংশের নাম কি? লাভ আছে? তাহলে বংশ দিয়েও লাভ নাই, বংশ দিয়ে লাভ নাই, এরপরে পরিচয় দিয়ে লাভ নাই। আমার বাবা অমক, আমার দাদা অমক, আমার দাদা হুজুর, এগুলো পরিচয় দিয়ে কোনো লাভ নাই। পীর জাদা, আমি পীরকে সম্মান করে বলছি, সমস্যা নাই, কিন্তু আজকে আমার দেশে যত পীর জাদা আছে, এই হাজারো পীর জাদার মধ্যে কি দুই একটা হারাম জাদা নাই? আসতে বলবেন না, আছে না নাই? খানকা থেকে যদি হক কথা বের হয় তাহলে তো অনেকটা পরিবেশ চলে আসে, কেউ তো কথা বলে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে বংশ দিয়ে, বাবার পরিচয় দিয়ে, বংশের পরিচয় দিয়ে আল্লাহর কাছে আমি ছাড় পাবো না। আমাকে ছাড় পেতে হলে আমাকে শিরিক ছাড়তে হবে, আমাকে ঈমান আনতে হবে আগে ঠিক মতো, ঠিক কিনা বলেন? লোকমান তার সন্তানকে বলছেন, বাবা শিরিক করো না। কি করো না? শিরিক করো না। বাবা, কোন আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কোন কাজে তুমি যেও না। আমরা আমাদের সন্তানদের কি এরকম নসিহত করি? কই? শিরকের ধারে পাশে যাওয়া যাবে না, সকল গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ কখনো মাফ হবে না। এই ওয়াদাটা কে করেছেন? আল্লাহ করেছেন। আর একটা ঘোষণা দিয়েছেন, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম, জান্নাতটা হারাম হয়ে যাবে, জান্নাতের গন্ধ সে পাবে না কখনো। শিরকের কাছে আমরা যাব না। নাম্বার 2 হলো, লোকমান বলছেন, হে আমার কলিজার টুকরা, জীবনের সকল জায়গায় শুকরিয়া আদায় করবে কার? আসতে বলবেন না কার? মুখে মুখে আল্লাহর জিকির থাকতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় থাকতে হবে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। বিড়ি খেতেও কি খাবেন? এটাও তো খাওয়া। বিড়ি খায় না? বিড়ি খায় না। আমরা কোন যে কাজে দোয়া নাই সেই কাজে আমরা নাই। বলেন তো, বিড়ি খাওয়ার কোনো দোয়া আছে? আসতে বলেন, বিড়ি খাওয়ার কি কোনো দোয়া আছে? আমরা এই সমস্ত কাজে যাব না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এখন তো এমন আপত্তিকর কিছু প্রশ্ন আসে টেবিলে। এই তো গত কয়েকদিন আগে একজন প্রশ্ন করছে, হুজুর 2 বছর যাবত আমি একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, হঠাৎ করে কয়েকদিন আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর ওর কি গুনাহ হবে না? কথা কি বুঝতেছেন আপনারা? মানে পাপ করতে করতে পাপটাও আর পাপ মনে হচ্ছে না এখন। এই হলো সমাজের চিত্র। যুব সমাজ, ফিরে আসতে হবে তোমাকে ইসলামের দিকে, কোরআনের দিকে। সকল নোংরামি বাদ দিতে হবে, সকল প্রকার অসৎ নেতৃত্ব ছাড়তে হবে। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে একটা নারী তুলে দেয়, ওদের মুখে জুতা মারো, ঠিক কিনা? ওদের মুখে জুতা মারো। সব নেতৃত্ব ছেড়ে এক নেতৃত্ব মানবো আমরা। 3টা জায়গায় যদি কেউ আপিল করে, তার সঙ্গে আমরা কোনো আপোষ করবো না। 1 নম্বর, আমাদের রবকে। আসতে বলবেন, আমাদের রবকে। এই জায়গায় কেউ কিছু বললেই এটা শিরক হবে, এখানে কোনো আপিল গ্রহণ করা যাবে। নাম্বার 2 নাম্বার হলো আমাদের নেতাকে। জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, আমাদের একমাত্র সংবিধান, আমাদের একমাত্র দল, সেটার নাম কি বলুন? আরো জোরে বলুন। এই 3টার মধ্যে যদি কেউ ভাগ বসাতে আসে, ওর হাত ভেঙে চুরমার করে দেবো আমরা, ঠিক কিনা? কারণ আমার ঈমানকে আমার পাহারা দিতে হবে, আমার ঈমানকে আমার পাহারা দিতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি জানি রাত গভীর হয়ে গেছে, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। সামান্য কিছু লোক একটু ওঠা বসা করেছেন, আমার মনে হয় বাকি লোকগুলো থেকে যাবেন। 2টা কথা বলেছে লোকমানের, 2টা নসিহত, আরো 11টা পরে আছে, আমি শাব্দিকভাবে বলে দিচ্ছি। নাম্বার 3 হলো, লোকমান তার সন্তানকে বলছেন, শোনো বাবা,
এক নম্বর শিরিক করো না। শিরিক করলে কার হক নষ্ট হবে? সব জায়গায় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। পিতা খুশি, আল্লাহ খুশি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। এখানে মায়ের কথা আসে নাই। আবার ভাববেন না যে মায়ের দাম নেই। আচ্ছা, বাপ বড় না মা বড়? চিন্তায় পড়ে গেছে কোনটা বলি। ভালো করে বলেন, বাপের মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? বলেন, বাপ বড় না মা বড়? মা বড়। বাপও বলতেছে, আবার দুই দিকই বলতেছে। আচ্ছা, আমরা সবাই যারা বসে আছেন, আমরা কি মায়ের না বাপের লোক? আমরা কি বলেন? আমরা সব বাপ না? আমরা কোন জাত? বাপ। তো বাপের পক্ষ নেন, নিজের পক্ষ ছাড়েন কেন? আত্মপক্ষ কেন হেরে যান? সবাই বলেন, মায়ের মর্যাদা বেশি না বাপের মর্যাদা বেশি? না, বাপের। একটু কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। সেটা হলো, বাবা মা দুজন নামাজে দাঁড়াইছেন, ইমাম কে হবে? ইমাম কে? মুসল্লি কে? তাহলে মুসল্লির দাম বেশি হয় না ইমামের দাম বেশি হয়? আচ্ছা, গেল। পরিবারে বাপ মা ভাই বোন, এই মিলিত পরিবার, কোন একটা গন্ডগোল লাগলো, সমস্যা হলো, ফয়সালার জন্য বিচারকের চেয়ারে বসবে কে? তো এখন তো সব বাপই কন, আর তো কেউ মা কন না। আচ্ছা, তাহলে বিচারক বাবা, ইমামও বাবা। কথাটা বুঝছেন আপনি? আচ্ছা, এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবীরা মহিলা না পুরুষ? আচ্ছা, পুরুষ। আল্লাহকে একজন নবীকে কি মহিলা পাঠাইছেন? না, পাঠান নাই। তাহলে এখন একটু বলেন তো, বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? আবার কয় মায়ের, বাবা। আরেকটা বিষয় বলি, সেটা হলো, পরিবারে কিন্তু ছেলে বউ এবং কি বলে শাশুড়ি, মার সাথে মানে বউয়ের, মানে ছেলে বউ এবং শাশুড়ির সাথে, এটা আমাদের দেশে আবহমান কাল ধরে চলে আসছে। ম্যাক্সিমাম জায়গায় আমাদের কানে আসে। গন্ডগোল লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। একটু প্যাঁচ লেগে যায়। মাদের একটু দোষও আছে এই ক্ষেত্রে, আমি কিছু কিছু ক্ষেত্রে বলি, মন খারাপ করবেন না। মেয়েকে বিয়ে দিছে, জামাইটা খুব ভালো, জামাইয়ের প্রশংসা করতে করতে বলে, জামাইটা আমার এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়, রান্না বান্না করে খাওয়ায়, এত ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে শুধুই বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে বলেন, একই মহিলা, তার মুখে কয় কথা বের হলো? মেয়ের ক্ষেত্রে এক কথা, ছেলের ক্ষেত্রে আরেক কথা। এটা কি আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, এটা করা যাবে না। এজন্য যদি কোনো মা তার ছেলেকে ডাক দিয়ে বলে, তোর বউকে তুই তালাক দে, এই ক্ষেত্রে সরাসরি মায়ের এই হুকুম সন্তান মানতে পারবে না, সে সোজা চলে যাবে বাবার কাছে। কারণ বিচারককে, বিচারককে, তাহলে মর্যাদা কার বেশি? এই বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, মার হকটা বাড়ায়া দিয়েছেন। কারণ মা তিনটা কষ্ট বাবার চাইতে বেশি করেন। পেটে ধারণ করার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, দুগ্ধপানের যন্ত্রণা, এই তিনটা কষ্ট এক্সট্রা করে মাকে করতে হয়। অধিকাংশ মুহাদ্দিস, অধিকাংশ ব্যাখ্যাকার, তারা এই তিনটা কারণে মার হকটাকে তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন। কিন্তু সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা বাপকে বেশি মর্যাদা দিয়েছেন। লোকমান তার সন্তানদেরকে বলছেন, বাজান শোনো, শিরিক করো না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। নাম্বার 3 হলো পিতামাতার আনুগত্য করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। তবে হ্যাঁ, যে সমস্ত পিতামাতা তোমাকে যদি বাধ্য করে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই সময় সেই সমস্ত পিতামাতার হুকুমগুলোকে মানবে না।
কারণ শিরকের দিকে যে বাপ মা সন্তানকে নিয়ে যাবে সে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে পরে সেই সময় বাপ মার কোনো কথা মানা যাবে না। এটাও নসিহত করে দিচ্ছেন লোকমান তার সন্তানকে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সন্তানকে নসিহত দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলেজার টুকরা, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। নামাজ কায়েম কিন্তু সহজ কোনো কাজ নয়। নামাজ আদায় করতে কোনো ঝামেলা নাই। আপনি আমেরিকায় যাবেন, জো বাইডেন আপনার জন্য মসজিদ বানায় দেবে। রাশিয়া যাবেন, ভ্লাদিমির পুতিন আপনার জন্য মসজিদ বানায় দেবে। আপনি নরেন্দ্র মোদীর দেশে যাবেন, আপনাকে মসজিদ বানায় দিয়ে নামাজ পড়তে দেবে। কিন্তু আপনি যখনই বলবেন যে নামাজ কায়েম করতে হবে, তখন আপনাকে বলে ফেলবে মৌলবাদী, এটাই জঙ্গি, একে ধরো। ঠিক আমার দেশেও নামাজ পড়ার মতো মুসল্লি খুঁজে পাওয়া যায়, নামাজ পড়তে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ কায়েমের সংগ্রামের কথা বললেই সেই জায়গায় জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। আসতে বলবেন না, আছে না নাই? কেন? নামাজ কায়েম হলে বোতল বন্ধ হয়ে যাবে, নামাজ কায়েম হলে নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে, নামাজ কায়েম হলে পরে সমাজ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। মুনাফিক নামাজ পড়তে পারে, মুনাফিক নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। এই জন্য মুনাফিক চেনা যায় নামাজে না ময়দানে? মুনাফিক চেনা যায় নামাজে না জিহাদে? জিহাদে, মাঠে ময়দানে মুনাফিককে চেনা যায়। এই জন্য দেখেন লোকমান তার সন্তানকে বলছেন নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। নামাজ কায়েমের সংগ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে এক জায়গায় না, দুই জায়গায় না, তিন জায়গায় না, ৮০ বারেরও বেশি বার নামাজ কায়েমের কথা বলেছেন। কারণ যে সমাজে নামাজটা কায়েম হয়ে যাবে সেই সমাজে কোনো প্রকার দুর্নীতি থাকবে না। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য সমাজে নামাজ কায়েমের কথা কে বলে দিয়েছেন? আসতে বলবেন না, কে বলে দিয়েছেন? নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে ব্যক্তিগত জীবনে আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? ৫ ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। হাত নামা। কষ্ট পেলেন? প্রথমে যে আহ্বানটা করেছি পরামর্শ, রমজান মাসের মধ্যে আমরা কি শিখে ফেলবো? আর হাত তুলে আজকে প্রমাণ দিলাম যে জীবনে আর নামাজ ছেড়ে দেব না, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। লোকমানের নসিহত কয়টা? 13টা। বলেন কয়টা? বলেন। ওমরে ফারুকের দোষ ধরা হলো কয়টা? 6টা। ওটার কি ফয়সালা হয়েছে? না। শুনবেন না? সব তো পেঁচ লেগে আছে, কিন্তু রাতও বেশি হয়ে গেছে। হ্যাঁ, না হয় দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো পারছি না, আমি তো আজকে সোহেল ভাইকে বললাম, ভাই কি করি, কি আপনি আসেন, দেখা যাক কি হয়, যা হয় হবে ইনশাআল্লাহ। উনি বললেন আমি চলে আসছি। খুশি হয়েছেন তো আপনারা নাকি? খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই খুশিটা তুমি জান্নাত পর্যন্ত গড়ায় দাও। আর কি চাবো আমরা? আমাদের কিচ্ছু চাওয়া নাই, আমাদের চাওয়া একটা, আল্লাহ যা করি জান্নাতটা দিও। ঠিক আছে না? কিন্তু শিরকের কাজে যাওয়া যাবে না, হারাম কোনো কাজে যাওয়া যাবে না। নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? জিহাদকে অনেকে অবমূল্যায়ন করে, বলে জিহাদ এই যুগে নাই, জিহাদ আগের যুগে রাসূলের যুগে হয়ে গেছে। এটা মুনাফিকদের মুখে বলি এগুলো। ঠিক আছে না? এগুলো কথা বলার মতো লোক আছে না নাই? হ্যাঁ, দুর্বল ঈমান। হ্যাঁ, খুব সুন্দর কথা। পাবনার ভাষা তো খুব মিষ্টি ভাষা, আলহামদুলিল্লাহ বলেন। পাবনা এমন মানে একমাত্র স্বতন্ত্র জেলা পাবনা, যে জেলার ভাষার সাথে অন্য কোনো জেলার ভাষার মিল নেই, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া না, কুষ্টিয়ার ভাষায় হয়তো কুমারখালীর সাইডে কিছু মিল থাকতে পারে, তাও 16 আনা মিল নেই, একটু ডিফারেন্স আছে। কুষ্টিয়া তো সুন্দর ভাষা। ওই কুষ্টিয়া মানে কি এই কুষ্টিয়া না, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা,
এরপরে যশোর, ওটা হচ্ছে নদীর সঙ্গে লাগানো, এই জন্য ওই ভাষার সাথে আমরা পারবো না। মানে বাংলাদেশের কোনো অঞ্চল ওদের সঙ্গে পারবে না। ওরা যখন কথা বলে মনে হয় রিক্সাওয়ালা প্রফেসর কথা বলতেছে। খুব সুন্দর না, ওদের খুব মিষ্টি করে কথা বলে, ওদের ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে। বলি আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর, তাই না? সব ভাষাই সুন্দর, কোনো ভাষাই তো অসুন্দর না। আজকে আমার এক আত্মীয় ওমরায় যাচ্ছেন, বাড়ি হলো চিটাগাং। আমার সঙ্গে 2 মিনিট কথা বললেন, শুধু আমি এতটুকুন বুঝলাম যে আমার জন্য দোয়া করবেন, তাছাড়া কিচ্ছু বুঝি নাই। আমি শুধু হো হো করলাম, শুধু এতটুকু বুঝলাম যে আমার জন্য দোয়া করবেন, তাছাড়া আমি কিচ্ছু বুঝি না। বাংলা কইল না, ইংরেজি কইল না, উর্দু কইল, আল্লাহ জানে। এক বন্ধু আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, বর্দা আমি মুখতার হাত দে, অনেক কমাছো নেই। বুঝতেছেন কিছু? কঠিন। বড়দা মানে বড় ভাই, মানে আমি, দেখেন ইংরেজি ঢুকছে আমার মধ্যে। মুখতার মানে ওর নাম মুখতার, খদ্দে মানে বলছি, অনেক গমাসনি মানে তুমি ভালো আছো নাকি। এত জটিল, আমি রূপক ভাবে বোঝানোর জন্য বলছি। আমার মনে হয় মালাকুল মউত বুঝবে না, এত জটিল। কিন্তু ওদের কাছে ওদের ভাষা, মায়ের ভাষা, সহজ ভাষা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সব ভাষাই সুন্দর, তবে ভাষার ভিতরে বাংলার দিক থেকে কুষ্টিয়া, যশোর এটা অত্যন্ত বরকতি, সুন্দর মায়ের ভাষা। মার পেট থেকে তারা সুন্দর ভাষা নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু ছোঁয়া লেগেছে, তার কিছু ছোঁয়া লেগেছে। তো যাই হোক, কথায় কথা বাড়ে, আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাব। নাম্বার 7 হলো, সন্তানদেরকে বলছেন, হে আমার কলিজার টুকরা, সৎ কাজের আদেশ দিবা। সৎ কাজের কি দিবা? আদেশ দিবা। তাহলে আমাদের সন্তানকে এগুলো শেখানোর দরকার আছে না নাই? জমির আইল ঠিল বা বেশি করে এরকম বলবো না। সৎ কাজের আদেশ দিবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। অসৎ কাজের বাধা দিবা। অসবির আলা মা আসাবাকা। বিপদ যখন চলে আসবে তোমার জীবনে, ধৈর্যের পরিচয় দিয়ে দিবা। বউ স্বামী বিশাল বড় পবিত্র সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট করার জন্য শয়তান আছে না নাই? আসতে বলবেন না, সন্তান শয়তান আছে না নাই? আছে। খুব ভালো সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল, হঠাৎ করে গন্ডগোল লাগছে, মারছে তালাক। বিপদে ধৈর্য। দেখেন আল্লাহ তাআলা নসিহত গুলো কত সুন্দর। লোকমান তার সন্তানকে নসিহত করছেন। বিপদ কি বলে, বিপদে মুসিবতে কোনো রাগ উঠলে পরে, কিছু হলেই কিছু কিছু পুরুষের একটা স্বভাব আছে, তালাক শব্দ বলে ফেলে, আছে না নাই? তালাক শব্দ বলে ফেলাটা কি বাহাদুরির কাজ, বীরের কাজ? আছে কিন্তু এই জিনিসটা, এই নোংরামিটা কিন্তু আছে। প্রায় ফোনে আসে, হুজুর কাম সারছে কি, একদম মার্ডার কেস, কি করছো? হুজুর তালাক তো দিছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিছি। কি শাশুড়ি শুদ্ধ তালাক দেওয়া যায় কেন? কি হয়েছে? হুজুর ওর প্রতি রাগ আরো বেশি ছিল। আচ্ছা ঠিক আছে, তালাক দিছেন ভালো কথা, তো এখন ফোন দিছেন হুজুর, বউটা খুব আদরের বউ হুজুর, খুব মোহাব্বত করি, আমি ওরা ছাড়া বাসুন না। তালাক দিলেন কেন? হুজুর রাগের মাথায় দিছি। আচ্ছা কেউ কি মোহাব্বত করে বউকে তালাক দেয়? হয়তো বউকে ডাক দিয়ে বলে, শোনা রাগ করিও না, আমি তোমার তালাক দিলাম। এরকম করে কেউ তালাক দেয়? এই নোংরামিগুলো আছে না নাই? আছে। দেখেন কি সুন্দর করে সন্তানদেরকে নসিহত দিচ্ছে লোকমান। বাবা, যত ক্রাইসিস আসুক না কেন, ধৈর্য ধরবা, রাগ করবা না। রেগে যাবে, হেরে যাবে। সেই পৃথিবীর সবচেয়ে বীর বাহাদুর যে ব্যক্তি বিপদে ধৈর্য ধরতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। নাম্বার 10 হলো, কাউকে অহংকার করে এড়িয়ে যাবে না। তুমি রাস্তা দিয়ে চলছো, একজন লোককে তুমি আন্ডার এস্টিমেট করবে না, মূল্য দেবে, তাকে সম্মান দেবে। অহংকারের জন্য কোনো চিহ্ন তোমার মধ্যে না থাকে। নাম্বার 11 হলো, অহংকার করবে না। অহংকারটা একমাত্র করার যোগ্যতা কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? অহংকার তো আল্লাহই করতে পারেন। নাম্বার 12 হলো, চাল চলনে ভারসাম্য হবে। যখন তুমি চলতে যাবে, দেখবেন কিছু কিছু যুবকের বিশাল বডি, একটু
ব্যায়াম কইরা বডি একটু ভালো বানাইছে, আল্লাহ সুন্দর একটা কালার দিছে, সুন্দর একটা চেহারা দান করেছে, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। আছে না এরকম? আছে না? খুব অহংকার করে চলে, চাল চলনে কোনো ভারসাম্য নাই, রাস্তায় যখন হাঁটে মনে হয় যে পৃথিবীতে নাই, সে এখন আসমানে উঠে গেছে। আল্লাহ বলছেন না, অক্সিদ ফি মাশিক, কি করবে? তুমি তোমার চাল চলনে ভারসাম্য হবে। অক্সিদ ফি মাশিকা, রাস্তায় যখন তুমি চলবে চাল চলন হবে তোমার ভারসাম্যপূর্ণ, বিনয়ী হবে। মুরব্বীর সঙ্গে কথা বলবে, বিনয়ী হয়ে কথা বলবে। বাপ তার সন্তানকে নসিহত দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর আজকে কিছু নেতা কর্মীকে বলে, কি করলি, ওরে কি মারছিস, কয়টা কোপালি তুই? আছে না নাই? এরকম আছে না নাই? আছে। এই সমস্ত চরিত্র নিয়ে যারা সমাজকে নেতৃত্ব দেয়, ওদের দিন শেষ করতে হবে আমাদের, ঠিক কি না? একটাই নেতৃত্ব আমরা চাই, সেই নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাল চলনে ভারসাম্য হওয়া। নাম্বার 13 হলো নিজের কণ্ঠ, নিজের যে আওয়াজ, এটাকে নিচু রাখা। অনেকে দেখবেন গম্ভীরভাবে ভাবসাব নিয়ে সবার উপরে বড় আওয়াজ দিয়ে কথা বলে। আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচাইতে বড় আওয়াজে কথা বলে গাধা। গাধার আওয়াজ শুনছেন কিনা জানি না, একটা বিশ্রী আওয়াজ হয়, আওয়াজটা খুব জোরে হয় কিন্তু আওয়াজটা সুন্দর না, কর্কশ। এই জন্য আল্লাহওয়ালা যারা বান্দা হবে তাদের কথার আওয়াজটা হবে বড় আওয়াজ না মিষ্টি আওয়াজ। মিষ্টি আওয়াজে আমরা কথা বলবো। দেখবেন কিছু কিছু সন্তান আছে বাবার সামনে চোখ এরকম করে রাঙ্গায় বড় আওয়াজে কথা বলে, আছে না নাই? আছে। ধমক দিবা, তোমার ঈমান চলে যাবে, তুমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবা, তোমাকে জাহান্নাম যেতে হবে। তো সব জায়গায় এই সমস্ত আমলগুলো করার আমাদের দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মাদের জন্য আমি খুব বেশি কিছু বলতে পারলাম না, তবে মাদেরকে আমি যেটা বলবো সেটা হলো, একটা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই একটা আমল হলো কমপ্লিট পর্দা, যেটা পুরুষের জন্য, মেয়েদের জন্য 14 জন পুরুষকে আল্লাহ তাআলা বিয়ে হারাম করে দিয়েছেন, মাহরাম দিয়েছেন 14 জন। একটু মুখস্থ করবেন সবাই, একটু মাথায় রাখেন। আমার মা বোন যারা শুনছেন তারাও হাতের কড়াগুলো গুনে গুনে মনে রাখবেন। মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষের সঙ্গে তারা দেখা করতে পারবেন। কয়জন বলেন তো? 14 জন। নাম্বার 1, এক বাবা, এক কে? বাবা। নাম্বার 2 হলো ছেলে, 3 ভাই, 4 নানা, 5 দুধ ভাই, 6 মামা, 7 ভাতিজা, 8 ভাগিনা, 9 চাচা, আপন চাচা, 10 হলো দাদা, 11 হলো শ্বশুর, 12 হলো সৎ ছেলে, 13 হলো দুধ ছেলে, 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষের সাথে মেয়েদের দেখা করা জায়েজ আছে না নাই? মাথায় কাপড় ছাড়া, বুকে ওড়না ছাড়া, শালীনপূর্ণ পোশাক রাখতে হবে। আবার পুরুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা 14 জন নারীকে দেখা করা জায়েজ করে দিয়েছেন। 1 নাম্বার মা, 1 নাম্বার কে? মেয়ে, 2, 3 বোন, 4 হলো নানি, 5 হলো দুধমা, 6 হলো খালা, 7 হলো ভাতিজি, 8 হলো ভাগ্নি, 9 হলো ফুফু, 10 হলো সৎমা, 11 হলো দাদি, 12 হলো শাশুড়ি, 13 হলো দুধ মেয়ে, 14 হলো ছেলের স্ত্রী, ছেলের বউ।